কি রে রোজার আগেও দেখলাম এই লোক ছাবড়া তুলে বসে রয়েছে, দুটি রোজা নাই যাতে আবার বিল্ডিং দিলে কবারে। আরে তুই জানিস না এই লোক তো ব্যবসা করে। কি এমন ব্যবসা 2 দিনে বিল্ডিং তুলে আলাইছে? আরে লেবু বেচে। তো মাথা খায় দিল রে। বন্ধুরা বর্তমান রমজান মাসে আপনি যাই বলেন না তাই বলেন, যার বাড়িতে 2টা লেবুর গাছ আছে সে কিন্তু বড় লোক হয়ে গেছে। 120 টাকা হালি, এটা কি ভাবা যায় কিছুতেই? বলেন একবার গাইস। বন্ধুরা বর্তমান তো রমজান মাস, আর এই রমজান মাসে শয়তানরা ছুটিতে থাকে কিন্তু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। কারা এই বুদ্ধিটা দিয়েছে একবার ভিডিওটা দেখেন। শশাকার কুমড়া এই যে শশা বেচার আপনি না এর ইফতারি খাবো মিছে এটার দামটা বাড়িয়ে দেন, আমরা তো 1 মাস ছুটি দিতে পারছি। যেমন কাকু নাই কি কাম করে না কাকু, আমরা ছুটি দিতে পারছি, আমি আপনারা রাখেন কাকু। দিদি রাখেন, রমজানে তো মানুষ খাইবো, কপি খাইবো, রোজা রাখে ইফতারি করবো, ওই কপির বড়া চারা বানাবো, করেন ওই কপিটার যে দামটা আছে না এটা 3 গুণ করে দিবেন না, কে 14 গুণ করা যায় না? তাহলে এত বেশি করলে আবার ব্যবসায়ী ভাই সাহেব সবাই আমার কথাটা শুনেন, ওই শুনেন সবাই, ওই এই 1 মাস তো রমজান শুরু হয়ে গেছে গা, আমরা যারা শয়তান আছি আজকে বিদায় নেবেন হইছি, কিন্তু আপনারা যারা ব্যবসা করেন তা করে আমরা থুয়ে যাইতাছি, আপনারা এই রমজানের মধ্যে যা দাম আছে তার থেকে দ্বিগুণ করে দেন সবকিছু, আমরা তো যাবার করে নিছি, আমরা বেশি ফালে হয়ে যাইতাছি, ঠিক আছে না? আপনারা আমাকে মানিজ্য রাখবেন। আমার বন্ধু সারা বছর মেয়েদের দিকে তাকায়, কিন্তু রমজান মাস আসলে তার পরিবর্তনটা ভয়ঙ্কর রূপে হয়। একবার ভিডিওটা দেখেন। রমজান মাসে আমার বন্ধুরা সারাদিন রোজা দেয়, কিন্তু সন্ধ্যার পরে তাদের অবস্থা কি হয় একবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ফজর, আসর, জোহর, মাগরিব, তারাবি। জাহান্নামী 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 জাহান্নামী। তো বন্ধুরা সকলের কি অবস্থা? বরাবরের মতো আজকে চলে আসলাম রমজান মাসে অস্থির বাঙালিদের দ্বারা ঘটা কিছু ট্রেন্ডিং ভিডিও এক ভিডিওতে নিয়ে। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা হবে কিন্তু একটু বরাবরের থেকে বেশি মজার। তো বন্ধুরা যারা আপনারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা ভিডিওটাতে এখনো একটা লাইক দেন নাই, লাইক দেন। চলুন ভিডিও শুরু করা যাক। আমার বন্ধু একদিন ভুল করে মসজিদে ইফতারি করতে ভুলে গেছিল, তারপরে আমার বন্ধুর অবস্থাটা একবার দেখেন। কি ভাই তুই কালকে মসজিদে ইফতারি করতে গেলি না কেন? ভাই ওই যে দেরি হয়ে গেছে সেই জন্য যাইনি। পুরো বিয়ের আয়োজন ছিল, বিয়ের क्या बोलूं मैं इस पे? কি ছিল না? পোলাও, রোস্ট, ঝাল মাংস, খেজুর, জিলাপি থেকে শুরু করে সব ছিল। তো কি হয়েছে? খাবারের কথা আমার সাথে বলিস কেন? আমার বাসায় কি কম ছিল নাকি? তুই কি আমার খাবারের দেখাস, লোভ দেখাস? তুই আবার খাবারের লোভ দেখাস? তুই একটা ফোন না দিয়ে কেমনে পারলি? থাক, কান্নাকাটি করিস না, তুই তো আমার ভাই, তোর মুখে কি আর মনে কি সবই তো আমি জানি। যাই হোক গাইস, আমার বন্ধুর সঙ্গে কিন্তু তার বন্ধুর কাজটা করা একবারে উচিত নেই, কারণ ছেলেটা একবারে কেঁদে ফেলছে। মসজিদে এত বড় আয়োজন, তারা একটা ফোনও দেয় না, এটা কোনো কথা? রমজান মাসে আমার বান্ধবীর রোজা ধরছিল, শয়তান তাকে রোজা ভাঙাতে এসে শয়তান নিজেই কট খেয়ে গেল। একবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকে রোজা লাগছে, পানি পিপাসা ধরছে রে। পানি পিপাসা ধরছে, গলা শুকায় গেছে অনেক। এই নে ধর, শরবতটা খা, অমৃত অমৃত, এটা খা, রোজাটা ভাঙ। রোজাটা ভাঙ গেলে হ, আচ্ছা, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য? তুই আগে আমার বাড়িটা ঝাড়ু দিয়ে দে। তোর বাড়ি ঝাড়ু দিয়ে দিলে তুই রোজা ভাঙবি? তুই ঝাড়ু দিয়ে দে, আমি আরাম করে শরবতটা খাই বলবে। সত্যি কইতেছস? সত্যি। আচ্ছা দাঁড়া, আমি যাইতাছি। আজকে তোরে বুঝাইতাছি ঠেলা। আজকাল রোজা নষ্ট করবি, তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে লই, রোজাটা নষ্ট করাবো। এই যে ঝাড়ু দেওয়া শেষ, এবার রোজা ভাঙ, ধর খা, খায় নে ধর। ঝাড়ু দিয়ে শেষ? হ। আচ্ছা শোন, আমার একটা কাম করে দিলে পরে আমি রোজা ভাঙতাম, তার আগে ভাঙতাম না। আমার কাম? আমার বাথরুমটা অপরিষ্কার রয়েছে, যা ওটা একটু পরিষ্কার করে দে, তারপর আমি শরবতটা খাই একটা ঘুম দিব, আজকে নামাজও পড়তাম না। যা। সত্যি কথা? সত্যি কথা। এই যাইতেছি বাথরুমটা পরিষ্কার করতে। গেছে, ভালো হয়েছে, আজকে একটা পাইছি রেদের সবটি কাম করে। কি আর করা, রোজা তো নষ্ট করতে হইব, করে না। এই যে এবার খেলা, বাথরুম চাকাচাক পয়সা করে দিছি, এবার খেলা। আমি সত্যি করে কইতেছি খামো, আমার এই শরবতটা খাইতে অনেক ইচ্ছা করতেছে, কিন্তু তার আগে তুই আমার আরেকটা কাম করে দে, একটা ছোট্ট কাম করে রয়েছে, ওটা করে দে, তাহলে এটা খাই আমি একটু ঘুমাই। কি কাম? আবার কি কাম? আমার 2-3টা থালি বাসন আছে, ওটা একটু মাজা দে, তারপর আমি ঠান্ডা শরবতটা খাইতেছি। সত্যি? সত্যি, প্রমিস। এই যে যাইতাছি। গেছে গা, ভালো লাগছে, আজকে সব কাম করে দিচ্ছি।
কিরে এতই গলা শুকাইছে রোজা ভেঙে গেছে আমার না কই আই আমি তো রোজা ভাঙছি না, আজান দিছে, আমি ইফতার করতেছি। ইফতার খাবি? ল আমার সাথে বক। এত বড় ধোকা আমার সাথে তুই যে মানুষে ধোকা দেস, আমিও তোরে ধোকা দিছি। আল্লাহ কই গেলি? আয় আমার লগে ইফতার খা। আইছে আমার রোজা ভাঙা বালিকা। যাই হোক guys, আমার বান্ধবীর কিন্তু শয়তানের সঙ্গে কাজটা করা একবারে উচিত নেই, কারণ শয়তান কত কষ্ট করে না বান্ধবীর কাজগুলো করে দিল শুধুমাত্র তাকে রোজা ভাঙানোর জন্য। আমার বন্ধু রোজা আছে কিন্তু তার খেয়ালই নাই যে সে রোজা রাখছে। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম সালাম। রমাদান মোবারক। হ্যাঁ ভাই, আপনারও রমাদান মোবারক। আমি না রোজা। এইসব করা যাবে না, মাত্র নামাজ পড়ে আসলাম, যাই বাসায় যাই। রমজান মাসে যারা গালি দিতে পারেন না, ওমর ভাইয়ের কাছ থেকে এই হালাল গালিগুলো শিখে রাখতে পারেন, কারণ কাজে লাগতে পারে। মহব্বতের বাচ্চা, পাঙ্গির নাতি, মহব্বতের শরবত, খেজুরের বিথি, তিলাপির প্যাস, বেগুনের ঘরে বেগুন। শরবতের বাচ্চা, পাঙ্গির নাতি, মহব্বতের শরবত, খেজুরের বিচি, তিলাপির প্যাস, বেগুনের ঘরে বেগুন। এই তুই এটা কি করতেছ? রমজান মাস তো, এই পুরো মাসটা চলার লেগা কিছু হালাল গালি মুখস্থ করতেছি। এইখানে একদিকে চলতেছে মায়াবতীর নাচ, আরেকদিকে আপনারাই দেখেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ গাইজ, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু একেবারেই নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সবাই সুস্থ থাকবেন।